আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমি ঈদের পরের দিন চলে আসলাম ঈদের দিনের ভিডিও নিয়ে আর কি। তো গতকাল মনটা অনেক বেশি খারাপ ছিল, তেমন কোনো ভিডিও করাও হয় নাই। আর যতটুকুই করা হয়েছে সেটাও এডিট করতে অথবা ভয়েস দিতে ইচ্ছা হয় নাই। খুব ইচ্ছা ছিল যে ঈদের ভিডিওটা খুব সুন্দরভাবে করে তারপর আপলোড দেব, কিন্তু হয় নাই। তো কী করার। তারপরে যে আমি ঘুম থেকে উঠে আমার শ্বশুরের কবরটা একটু দেখে নিলাম। তো ওনার কবরটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। ওনার কবরটা বাড়ির সামনে দেওয়া হয়েছে, কবরস্থানে দেওয়া হয় নাই। আর তারপর আয়াতের বাবা খেয়ে বলতে শুধু অল্প একটু সেমাই খেয়ে তারপর বের হয়ে গেছে নামাজের জন্য। তো উনি আমাদের ঈদগাহ মাঠে গেছেন নামাজের জন্য আর কি। এটা আমার বাবার বাড়ির সামনে যে ঈদগাহ মাঠটা, তো এখানে পড়ে পুরো এলাকার মানুষ এখানে পড়ে। তো আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু একই এলাকায়। তো এখানে মসজিদ আছে, মসজিদে নামাজ দিছে আর কি 9টার দিকে। তো কুরবানির দিন কিন্তু এত দেরিতে নামাজ দিলে কাজটা দেরি হয়ে যায়, এই জন্য আমাদের মসজিদে দিয়েছে হলো 8টা বাজে নামাজ। তো এই জন্য আয়াতের বাবা আমাদের মসজিদেই চলে গেছে। তারপর নামাজ থেকে এসে আয়াতের বাবা তো টুকটাক কাজ ছিল, কাজ বলতে গরুর দুধ দোয়ানো, খামারের কিছু কাজ করে রেডি হয়েছে যে এখন গরু ফেলবে আর কি। তো আমাদের গরুটা কিন্তু বাড়িতে আনা হয় নাই, এই জন্য আমি আপনাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারিনি আমাদের গরুটা। তো আমাদের সাথে আরেকজন শেয়ারে ছিল আমার চাচা শ্বশুর। তো ওদের গোয়াল ঘরটা অনেক বেশি বড়, ওই জন্য ওদের এখানে নিয়ে গেছিলো আর কি, বাড়িতে আনা হয় নাই। তারপর এখানে এনে গরু জবাই করার কথা, তো ফ্যামিলিগত সমস্যার কারণে এখানে গরু আনা হয় নাই। তো এইগুলো নিয়ে আয়াতের বাবা অনেক বেশি রাগ করছে, যে জন্মের পর থেকে দেখতেছি আমাদের বাড়িতে প্রত্যেক বছর একটা করে গরু করা হয়, কোরবানি দেওয়া হয়, মানে গরু আমাদের বাড়িতে কাটা হয়, কিন্তু এই বছর কেন এখানে দেওয়া হবে, এই জন্য আয়াতের বাবা যায় নাই। আর এই যে আমার বড় ভাসুর কালো গেঞ্জি পরে দেখতে পারতেছেন, মাংস কোপাচ্ছে, তো হাড্ডি কোপাচ্ছে আর কি। তো উনি আয়াতের বাবাকে বলছে যে তোর কাজটা শেষ করে তুই আসিস, আমি যাইতেছি। এই জন্য আয়াতের বাবা যায় নাই, আমি যাব না, আমাদের গরু কেন ওইখানে দেওয়া হবে। তো আয়াতের বাবা ঘরে মন খারাপ করে শুয়ে ছিল। তো আমারও মনটা অনেক বেশি খারাপ ছিল। তো এই কাহিনীটা কেন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো কার জন্য এই বিষয়টা এটা নিয়ে ঝামেলা হয়েছে, কেন বাড়িতে গরু জবাই করা হয় নাই, তো তার কথা আমি আর বলতে পারতেছি না, বলাই ভালো, এই জন্য আর কি বলতেছি না। তো আয়াতের বাবা করে মন খারাপ করে শুয়েছিল, বলতেছে আমি কোথাও ঘুরতে চলে যাই, আমার ভালো লাগতেছে না কুরবানির দিন ভাবে শুয়ে থাকা। তারপর আয়াতের বাবা অর্ধেক প্রায় ঘুমিয়ে গেছে। তখন এই ভাইয়া আবার আসছে আর কি, আমার বড় ভাসুর। তো ভাই এসে ডাকতেছে আয়াতের বাবাকে, তুই এখন যাস না কেন? পরে বলতেছে যে না আমি যাবো না, আমাদের বাড়িতে সবসময় গরু জবাই করা হয়, এখন কেন জবাই করা হয় নাই। তো এইগুলো বলে ভাইয়ের সাথে রাগ দেখাইতেছে। ভাই বলতেছে যে এখানে কাটার কোনো, মানে মিথ্যা কথা বলে আর কি বলতেছে যে কাটার কোনো মানুষ নেই, সে কি কাটবে সেই বলে তারপর জোর করে আর কি নিয়ে গেছে। তো আমারও মনটা অনেক বেশি খারাপ ছিল। ঈদের দিন আমাদের বাড়ি কিন্তু আমি আপনাদেরকে বলছি আমার শ্বশুর বাড়ি আর কি একদম আলাদা, আশেপাশে আর কোনো বাড়িঘর নাই। তো ঈদ নাকি মানে কোনো কিছুই বোঝা যায় না যে আজকে ঈদের দিন নাকি। যদি বাড়িতে গরুটা জবাই করা হইতো তাহলে হয়তো বা ঈদের মতো লাগতো, বাচ্চারা গরু জবাই করা দেখতো, আমরা দেখতাম, ভালো লাগতো, সারাদিন কাজ করতো, গরু মাংস কাটতো, এগুলো দেখলে ভালো লাগতো আর কি। কিন্তু গরুটা এখানে নিয়ে যাওয়ার কারণে আমার কাছে মনটা অনেক বেশি খারাপ ছিল, আমি কান্না করছি। এরকম ঈদ আসলে মেয়েদের জীবনটা একদম অন্যরকম। আমার বাবার বাড়িতে কিন্তু অন্যরকম, ঈদের দিন একদম জমজমাট, পুরো বাড়ি আনন্দে মোমো করে, কিন্তু এখানে একদম অন্যরকম, কেউ কারোর সাথে খুব একটা বেশি কথা বলে না, সবাই সবার মতোই আলাদা থাকে আর কি। কিছু করার নেই, এখানেই থাকতে হবে। আর আমার শ্বশুরবাড়ির মানুষদের মনের ভিতরে অনেক বেশি হিংসা, তো ওদের অনেক বেশি হিংসা, মানে কেমন যেন ওরা। তো এগুলো নিয়ে সারাদিন মন খারাপ ছিল। আমি কোনো ভিডিও করি না, এই সবটুকু ভিডিও হলো আয়াতের বাবার করা। আমি শুধু সকালবেলা একটু ভিডিও করছিলাম, আমার শ্বশুরের খবরটা দেখাইছিলাম যে সারাদিন সুন্দরভাবে ভিডিও করব আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু কিছু করার নেই। আমার ভিডিও করার মন মানসিকতা ছিল না। আমি আমার আম্মার কাছে ফোন দিয়ে কান্না করছি। আমাদের বাড়িতে ঈদ কত আনন্দ হয়, আর এখানে পুরো কি বলবো পান্তা ভাত, ঈদ নাকি সাধারণ দিনের মতো কেটে গেল ঈদের দিনটা।
তো কিছু করার নাই। ঈদের পরের দিন আমি আমাদের বাড়িতে চলে যাব। তারপরে তো কথা বলতে বলতে ওরা মাংস কেটে নিয়েছে, কেটে একদম ভাগ করে নিচ্ছে আর কি। আর এখানে কিছু মাংস আনা হয়েছে, তো এগুলোকে আমি এখান থেকে মাংস আমি কিছুটা রান্না করে ফেলছি। আর এগুলো প্যাকিং করে ফ্রিজে রাখতে হবে। আর ভুড়ি দেওয়া হয়েছে, গরুর ভুড়ি কে পছন্দ করে। নিজে আমি ভুড়িটাকে মাংসের আগে বেশি, ভুড়িকে মাংসের চেয়ে বেশি প্রায়োরিটি দিই। মাংস গোছানোর আগে আমি ভুড়ি পরিষ্কার করে ফেলছি। তার এটা হলো পাঞ্চাত না কি বলে, মানে পাঞ্চাতের মাংস। তো এখানে এইদিকে যারা কুরবানি দেয় তাদেরকে পাঞ্চাতের মাংস দেওয়া হয়, যারা কুরবানি না দেয় তাদেরকেও দেওয়া হয়। তো আমাদের দিকে বিষয়টা অন্যরকম, যারা কুরবানি না দেয় শুধু তাদেরকে পাঞ্চাতের মাংস দেওয়া হয়, আর যারা কুরবানি দেয় তাদেরকে দেওয়া হয় না। তো এদিকে হলো সবাইকে দেওয়া হয়। তারপরে যে আপনাদের বাইরে চলে গেল পাঞ্চাতের মাংস আনার জন্য। তো এই যে এখানে ভাগ করতেছে। তো ওদের পাঞ্চাতে অনেক মানুষ, 350-র উপরে মানুষ। তো ওখানে 350 বাটি মাংস করা হয়েছে। তো ওগুলা সবাই আসছে সবার মাংস নিয়ে যাওয়ার জন্য। তো কে কেমন ঈদ কাটাইলেন, কার ঈদের দিনটা কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি অবশ্যই স্পেশাল ব্লগ আপলোড দিব ঈদ উপলক্ষে। তো আমি তেমন কোনো ভালো ভিডিও আপলোড দিতে পারি নাই, তো তার জন্য আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি সবাই মিলেমিশে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।